নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ইশানি। ইটস ইশানির আরেকটা সুন্দর মিষ্টি ছোট্ট ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। দেখো আজকে কিন্তু এক ঝলকে তোমাদের সবার সাথে আপাতত বাড়িতে যে কটা ফুলের গাছ আছে, যদিও এখানে আরও কিছু গাছ কিন্তু বাদ রয়ে গেছে, মোটামুটি এখানে আজকে আমি বেশিরভাগ গাছেরই একটা ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম। সকালে উঠে এই দেখো বাইরে যাচ্ছি, আর বোঝোবাবু কিন্তু আমার থেকে আগে আগে হাঁটা দিচ্ছে। আজকের থেকে তোমাদের সবাইকে ব্লগের শুরুতেই আমি একটা কথা জানাই, প্রত্যেক দিন ব্লগের শেষে আমি একটা করে প্রশ্ন করব। তোমরা যে ওই প্রশ্নটা অবশ্যই থাকবে আমার ব্লগের মধ্যেরই একটা কোনো কন্টেন্ট থেকে। তোমরা যে ওই প্রশ্নটার সঠিক উত্তর দেবে, প্রথম 5 জনের নাম আমি আমার নেক্সট ব্লগে অবশ্যই নেব। ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, তাই না বলো? দেখো আজকে সকালটা শুরু করেছি ফেস ওয়াশ দিয়ে, ওখানে একেবারে মুখটুক ধোয়া হয়ে গেছে। এবার এসে নিয়ে সেই আমার চিরাচরিত একই রকম স্টাইলে চুলটা একটু ভালো করে আটসাট করে বেঁধে নিয়েছি। এই দেখো বোধবাবু এসে গেছে এখানে বিস্কুট খেতে। তোমাদের মধ্যে অনেকেই আমাকে আমার আগের ব্লগে জিজ্ঞেস করেছিলে যে বোঝো এখন কেমন আছে। তো তোমাদের সবাইকে বলি, তোমাদের সকলের আশীর্বাদে এবং ভালোবাসায় ও কিন্তু এখন সুস্থ আছে। সত্যি সেই দিনটা যে আমাদের কি গেছে তোমাদের সবাইকে কি বলবো। সেই জন্য কিন্তু আজকের ব্লগে বোধোকে আমি অনেকবারই দেখিয়েছি। লিপি আমাকে কালকেই বলেছো যে আজকের ব্লগে বোধোকে একটু বেশি করে দেখিও। আমি কিন্তু চেষ্টা করলাম যাতে বোধোকে তোমরা অনেকবার দেখতে পাও। আমি তো তোমাদেরকে এর আগেও অনেকবার বলেছিলাম, আজকেও বলছি, আমি কিন্তু এমনি দিনে মানে উইকডেজে সোমবার থেকে শনিবার অবধি তোমাদের সাথে যে কটা ব্লগ শেয়ার করি ছুটির দিনগুলো ছাড়া, সেটা কিন্তু হয় ওই ধরো সকাল 7টা থেকে ওই সকাল 10টা 5 এইটুকু সময়ের মধ্যে আমি যতটা যা করি সেটাই আমি কিন্তু শেয়ার করি। তার থেকে বেশি কিন্তু করতে পারি না, কারণ তারপর আমার নিজের স্কুল থাকে, আমি কিন্তু তারপর বেরিয়ে যাই। তো দেখো সকালে উঠে কিন্তু তাড়াহুড়ো প্রচুর থাকে। ডিটক্স ওয়াটার করে নিয়েছি, এখানে এসে টেবিলটা পরিষ্কার করে ফ্যানের তলায় রেখে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য, কারণ ওটা তো একেবারে সেই গরম অবস্থায় খাওয়া যায় না। আর এদিকে এসে ততক্ষণে একটু লিকার চা করে নিয়েছিলাম, চাটা ওদেরকে দিয়ে দিলাম, অতক্ষণে দেখি ডিটক্স ওয়াটারটাও একেবারে উষ্ণ গরম হয়ে গেছে, ব্যাস। আর এই দেখো আজকের আমাদের ব্রেকফাস্ট, এই চাউমিনটা আজকে কিন্তু মা বানিয়েছিল, সেই কালো জিরে পেঁয়াজ আর সঙ্গে ডিম ভাজা আর এই যে বাদাম ভাজা। এই বাদামটা কিন্তু আমার কাছে একদম ম্যান্ডেটারি। আমি আরও চাউমিন খাচ্ছিলাম, মা বললো আমার আবার আজকে একটু ম্যাগি খেতে ইচ্ছা করছে, তাই আমি আবার একটু মায়ের জন্য ম্যাগি করে দিলাম। এই দেখো এখানে কিন্তু একটু মাছের ঝোল করব হালকা করে, সেটার জন্য একটু আলু কেটে নিচ্ছি। আর কি বলো তো, ও বলেছিল ও আবার আজকে মাছ ভাজা খাবে, সেই জন্য আজকে ওর জন্য কিন্তু ঝোলের মাছ রাখিনি। মা বললো আমার আবার আজকে মাছ খেতে ইচ্ছা করছে না, আমি আজকে নিরামিষ কিছু খাবো। তো এই যাই হোক, এক একজনের এক এক রকম জিনিস আজকে। এখানে সবার আগে আমি একটু মাছের ঝোলটা রেডি করে নিচ্ছি। মাছটা একটু আগেই ম্যারিনেট করাই ছিল, সবার আগে সেটাকে একটু ভালো করে ভেজে নিলাম। আমি আবার জানো তো গাদার পিস একেবারেই ভালো করে ছাড়িয়ে খেতে পারি না, তবে আজকে যেহেতু গাদাটায় সাইজটা একটু বড়, সেই জন্য কিন্তু কাঁটা অনেক কম ছিল, সেই জন্য কোনো অসুবিধে হয়নি। কিন্তু দেখবে সেই এক একটা মাছের না গাদা এমন হয়, এক গাদা কাঁটা থাকে। আমি যার জন্যই ইলিশ মাছ খাই না। তোমরা হয়তো অনেকে শুনে অবাক হবে, এই কথাটা একেবারেই সত্যি। আমি কিন্তু বাঙালির প্রিয়, বাঙালির ইমোশন যে ইলিশ মাছ, আমি কিন্তু ইলিশ মাছ খাই না, কারণ একটাই, আমি কিন্তু ইলিশের একদম কাঁটা বাছতে পারি না। দেখো মাছের ঝোল একেবারে রেডি। আজকে আবার ভেবেছিলাম স্কুলে যাওয়ার আগে একটু মাছের ঝোল আর ভাত খেয়ে যাব, সেই জন্য আমার জন্য একটু কিন্তু মাছের ঝোলটা বেড়ে নিচ্ছি। আর মাছের পিসগুলো আজকে কিন্তু বেশ বড় বড় ছিল। তো যাই হোক, মাছটা একেবারে হয়ে গেছে, আমার ঝোলটা আলাদা করে রেখেছিলাম, আর এখানে একটু আলাদা করে পটল কেটে নিচ্ছিলাম। আজকে কিন্তু পটল দিয়ে একটা নিরামিষ পদ আমি রান্না করব। আগের দিন যে আমি কাঁকরোল যেই আইটেমটা রান্না করেছিলাম, তোমাদের মধ্যে অনেকেই কিন্তু সেটার রেসিপি চেয়েছো। আমি ওটা খুব রিসেন্টলি আমার কুকিং চ্যানেলে শেয়ার করব, আর আমি কিন্তু তোমাদের সবাইকে জানিয়ে দেব যে আমার কুকিং চ্যানেলের নামটা কি, সেটার লিঙ্ক দিয়ে দেব। দেখো কুকিং চ্যানেলটা এখনও কিন্তু আমি সেরকমভাবে শুরু করতে পারিনি, যেহেতু মাঝে মাঝে অনেক সময় আমার কোমর ব্যথাটা একেবারে মাথাচাড়া দিয়ে ওঠে, তবে ইচ্ছা আছে ওটার নিয়েও একেবারে কাজ করার। যেদিন দেব অবশ্যই আমি কিন্তু পোস্ট করব। সবার আগে এখানে পটলগুলোকে ভালো করে কেটে নিয়েছি, এবার এটার মধ্যে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ আমাদেরকে সুন্দর করে রেখে দিতে হবে, যাতে পটলের মধ্যে যে এক্সেস জল সেটাতে একটু বেরিয়ে যায়। এরপর যাই হোক, কড়াইতে তেল একেবারে গরম হয়ে গেছে, আমি পটলগুলো ভেজে নিচ্ছি। আমরা যেহেতু কেউ পটলের বীজ খাই না, তাই আমি যখনই পটলটা রান্না করি আমি কিন্তু এরকম করে মাঝের বীজগুলো বের করে নিই।
যখন পটল ভাজা খাওয়া হয় তখন কিন্তু বিষটা থাকে, এছাড়া পটলের যে কোনো পদ রান্না করতে গেলে আমি কিন্তু আগে বিষটা একেবারে বাদ দিয়ে দিই। আর এই দেখো এখানে আছে কাজু বাটা, পোস্ত বাটা, চারমগজ বাটা, আর হ্যাঁ সঙ্গে কিন্তু একটু কাঁচা লঙ্কাও দিয়েছি। আমাদের আবার কাঁচা লঙ্কার ঝালটা কিন্তু বেশ খাওয়া চলে। মোটামুটি 250 লঙ্কা আমাদের, খুব বেশি হলে হয়তো 4-5 দিন যায়, তার বেশি না। এই দেখো এখানে কিন্তু মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, যাতে ওই পোস্ত চারমগজের কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। সুন্দর করে এর মধ্যে পটলগুলো দিয়ে দিয়েছি। বিশ্বাস করো এটা খেতে এত সুন্দর হয় না, এটার সাথে আর কিচ্ছু লাগে না। হওয়ার পরে ওপর দিয়ে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর একদম নামানোর আগে এটার ওপর দিয়ে অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দিতে হবে। এই দেখো রান্না বান্না করা কমপ্লিট মানে একটা বিশাল বড় কাজ হয়ে যাওয়া। এসে দেখলাম হলে বোধো এখানে শুয়ে আছে। ভাবলাম বোধোকে আজকে একটু আদর করা যাক। এমনিতে তো ওকে আমরা সবসময় আদর করছি, আমাদের আদরের জ্বালায় ও একেবারে অস্থির, মাঝে মধ্যে ও বিরক্ত হয়ে নিজেই পালিয়ে যায়। দেখো এখানে বোধবাবু এখন একটু আদর খাচ্ছেন। ওকে আমি যখনই পায়ের কাছে এরকম হাত দিই ও তখন সুড়সুড়ি লাগে, ও পাটাকে ওরকম করতে থাকে। আমাদের সবার ছোট্ট বাচ্চা। দেখো আজকে যে কি শান্তি লাগছে ওকে আদর করে, কি বলবো। এরকম যে আমি দিনে কতবার করি তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক দেখো রান্নাবান্না কমপ্লিট, এরপর এসে গেছি এখানে একেবারে বেডরুমে। আজকে কিন্তু অনেক সকাল সকালই রান্নাবান্না হয়ে গেছে। এবার কি বলো তো, দুটো ধরো মেন পদ আমার রান্না করা হয়ে গেল, এরপর ধরো ডাল ভাজা বা আরও যদি কিছু রান্নার থাকে মা আবার সেগুলো পরে করে নেয়। আমি মোটামুটি যাওয়ার আগে যেটুকু যা পারি আমি মাকে এগিয়ে দিয়ে যাই। এই দেখো টেবিল ক্লথটা এখানে সুন্দর করে ঝট করে একটু পেতে নিলাম। আর তোমরা নিশ্চয়ই দেখতেই পেলে যে টেবিলের নিচে আবার আমার কোমরের বেল্ট রাখা, যেটা কিন্তু আমার নিত্যদিনের সঙ্গী। এবার আসছি তোমাদের সবার কিছু কমেন্টের কথায়। সবার আগে শুরু করছি যে সব থেকে সুন্দর করে গুছিয়ে একেবারে পয়েন্ট টু পয়েন্ট কমেন্ট করে তার দিয়ে। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি কার কথা বলছি। তাপসী আগের দিন কিন্তু বোধর অনেকবার খোঁজ খবর নিয়েছো, আমার খুব ভালো লেগেছে। দেখবে আমার থেকেও বেশি, মানে আমাদের থেকে বেশি কেউ যদি আমাদের বাড়ির লোকের, স্পেশালি যদি আমাদের বাচ্চা কাচ্চার খবর নেয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। বোধও কিন্তু আমার কাছে একেবারে আমার সন্তানের মতো। তোমরা যখন কেউ ওর খোঁজ খবর নাও আমার কিন্তু খুব ভালো লাগে। তাপসী এটাও বলেছো যে তুমি কাঁকরোল খাও না, কিন্তু এই রেসিপিটা দেখে তোমার বেশ ভালো লাগলো, অবশ্যই ট্রাই করবে, আর জানতেও চেয়েছিলে। বিশ্বাস করো আমিও কিন্তু কাঁকরোল খেতে একদম পছন্দ করি না, কিন্তু এটা এমন সুন্দর একটা পদ যে কাঁকরোল খায় না সেও কিন্তু কাঁকরোল এক নিমেষে একেবারে খেয়ে পরিষ্কার করে দেবে। যেটা বললাম অবশ্যই রেসিপিটা কুকিং চ্যানেলে শেয়ার করে তোমাদেরকে আমি জানিয়ে নেব। আর বোধো এখন ভালো আছে। বন্দনাও আগের দিন বোধোর অনেকবার খোঁজখবর নিয়েছো, কাঁকরোলের রেসিপিটাও চেয়েছো। সবাইকেই এক কথা বলছি, রেসিপিটা খুব তাড়াতাড়ি আমার কুকিং চ্যানেলে আমি শেয়ার করব, নিশ্চয়ই দেখে নিও। রুমা দাস দিদিভাই আমার আগের ব্লগে কমেন্ট করেছিলে যে ভিডিওটা খুব ভালো লাগলো। আমারও খুব ভালো লাগলো। যত আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন বন্ধু হয় যা তারা যখন নিজেদের মতামত জানায় তখন সত্যি খুব ভালো লাগে। ঝর্ণা এজেন্সি চ্যানেল থেকে দিদিভাই আগের দিন কমেন্ট করেছিলে যে ভিডিওটি খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, এভাবেই আমার পাশে থেকো। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই জানিও। আজকে লাস্ট আমার কমেন্টে আমি যার নাম নেব সে হলো সঞ্চিতা দিদিভাই। দেখো সঞ্চিতা দিদিভাই কিন্তু আমাদের চ্যানেলের নতুন বন্ধু। তুমি আজকে একটা খুব সুন্দর কমেন্ট করেছো, বলেছো যদি আজকে কমেন্টে তোমার নাম নিই তাহলে তুমি আরও অনেক কথা বলবে, আর তোমাদেরও বাড়িতে নাকি বোধোর মতো একজন খুব কিউট ফ্যামিলি মেম্বার আছে। এই দেখো আজকে কিন্তু ব্লগে তোমার নাম আমি অবশ্যই নিলাম। তাহলে অবশ্যই জানিও যে কি কি সেই গল্প যেগুলো আমরা একসঙ্গে শেয়ার করতে পারি, ঠিক আছে? আর হ্যাঁ, আনন্দ কুমার আপনি আমার প্রত্যেকটা ব্লগে কমেন্ট করেন, এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কারোর নাম নিলাম না। এই দেখো মোটামুটি ওখানে বেডরুম ক্লিন হয়ে গেছে। তোমাদের সবার সাথে কথা বলতে বলতে এখানে এসেছি আমরা না, এখানে আমাদের দুদিকের জানলাটা না খুলতে পারি না। কেন বলো তো, ওর তো ওই দিক দিয়ে একটু বাইকটা থাকে, জানলাটা খুললে আবার ওর বাইকের কাঁচে লেগে যায়। তো যখন ওর বাইকটা ওখানে রাখা থাকে না সেই সময় আবার আমি জানলাটা কিন্তু খুলে দিই। তো এবারে সোফাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কিন্তু আজকে সোফার ওপরে কোনো কুশন রাখবো না। বোধো ইদানিং আবার কিছুদিন ধরে একটা নতুন ধরনের দুষ্টুমি শুরু করেছে। সোফার উপর থেকে সেই কুশনগুলোকে নিয়ে গিয়ে সারা বাড়িময় ঘুরে বেড়ায়। কখনো গিয়ে বাগানে ফেলে চলে আসছে, কখনো গিয়ে গ্যারেজে ফেলে চলে আসছে, সেই আরেক কাণ্ড। সেই জন্য মা বললো আজকে সোফাটা এমনি পরিষ্কার থাক, কিন্তু আজকে আর উপরে কোনো কুশন টুশন কিছু রাখিস না। অগত্যা আর কি, কিছুই রাখার কোনো উপায় নেই। এবার এসে গেছি
টেবিলটা একটু হালকা করে পরিষ্কার করে দিচ্ছি। কি বলো তো, দেখবে এই সমস্ত জিনিসপত্র এমনই যেগুলো কিন্তু আমরা যতই পরিষ্কার করি তাও কিন্তু এগুলো একটু ডেলি পরিচর্যা করার খুব প্রয়োজন হয়, না তো কিন্তু এগুলো নোংরা হয়ে পড়ে। ওপরে কিন্তু একটা হালকা ধুলোবালি ময়লা জমতে একেবারেই সময় লাগে না। তোমাদের সবাইকে আমি একটা কথা বলে দিই, আমি তোমাদেরকে আগের দিন ব্লগে বলেছিলাম যে আজকে তোমাদের সবার সাথে কাঠের আসবাবপত্র কিভাবে আমরা ঘরে পরিষ্কার রাখবো অথচ সেগুলো জেল্লা যাবে না, সেটার একটা টিপস শেয়ার করব। কিন্তু বিশ্বাস করো, এই দুদিন ধরে আমার শরীরটা খুব খারাপ ছিল। আমি যে তোমাদের সাথে আজকে ব্লগটাও শেয়ার করতে পারবো আমি সত্যিই ভাবিনি। স্লিপ ডিস্কের ব্যথাটা অসম্ভব আমার বেড়ে গেছে। তো যাই হোক, আমি তোমাদেরকে এটাই বলছি, আজকে পুরো ভিডিও আছে, সবই আছে। ওই টিপসটা আমি তোমাদের সাথে নেক্সট ডে অতি অবশ্যই শেয়ার করব। চলো তোমাদেরকে এবার আমার একটা নতুন শাড়ি দেখাই। তোমাদেরকে বলেছিলাম যে ও কিন্তু দুদিন আগে বাড়িতে ছিল না, তারাপীঠে গিয়েছিল, সেখানে পুজো দিয়েছে, কঙ্কালী তলায় গেছে, বক্রেশ্বর গেছে, সব জায়গায় পুজো দিয়েছে। আসার সময় সোনাঝুরির হাট থেকে আমার জন্য এই সুন্দর দেখতে শাড়িটা কিনে এনেছে। আমার কিন্তু এই ধরনের শাড়িগুলো পরতে খুব সুন্দর লাগে, স্পেশালি শাড়ির ওপর যেই একতারা প্রিন্টটা আছে এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এই শাড়িটা ভেবেছি টিচার্স ডের দিন এটা আমি কিন্তু পরবো। দেখো কি সুন্দর। আমাকে জানিও যে এটার সাথে কি রঙের ব্লাউজ পরলে ভাল লাগবে। যদিও এটার সঙ্গে কিন্তু ব্লাউজ পিস আছে, কিন্তু আমি ভেবেছি যে আমি এটার সঙ্গে কোনো একটা একটু ডার্ক কালারের ব্লাউজ বানাবো। তো যাই হোক, দেখো এটা হচ্ছে আমার শাড়িটা। কি বলতো, কর্তা হাতে করে যা আনে গিন্নিদের কিন্তু সেটাই ভালো লাগে, তাই না বলো? নিজেরা তো আমরা গিয়ে দোকানে নিজেদের ইচ্ছা মতো অনেক কিছুই কিনি, কিন্তু ওরা যখন হাতে করে একটা কোনো জিনিস আনে সেটার কিন্তু ভালো লাগাটা একেবারে অন্যরকম, তাই না বলো? ব্যাস, তোমাদের সবাইকে শাড়ি দেখানো হয়ে গেছে। এবার কালকে রাতের না কিছু কিছু জামা কাপড় ছিল যেগুলো কালকে রাতে আমার একেবারেই পাট করে রাখা হয়নি। সেই জন্য ভাবলাম যখন হাতে আর একটু সময় আছে চট করে এগুলো করে দিই। কি বলতো, বেরানোর আগে ভাবি কি কতটা কাজ এগিয়ে দিয়ে যেতে পারবো, কারণ এই এসে নিয়ে না তখন আবার ধরো এডিটিং থাকে, স্কুলের কাজ থাকে, বাড়ির কাজ থাকে, নিজের আরও অনেক কিছু কাজ বাজ থাকে, তখন আর এসব হয় না। তো সেই জন্য ভাবলাম চলো যখন সময় পেয়েছি তখন কিন্তু কাজগুলো একদম ফেলে রাখবো না, কাজগুলো একেবারে ঝটপট করে ফেলবো। তোমরা যারা এখনো আমার ইলেকট্রনিক জিনিসকে কিভাবে আমরা ঘরে ভালো রাখতে পারি এই ব্লগটা দেখোনি, যেটা আমি আগের দিন দিয়েছিলাম, তারা কিন্তু ঝটপট আমার চ্যানেলে গিয়ে ব্লগটা দেখে নিও। ব্লগটা প্রচণ্ড ইউজফুল ব্লগ, আশা করি তোমাদের সবার কাজে লাগবে। আর যারা অলরেডি দেখেছো তাদের সবাইকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ। এই লেগিংসের আবার কালারটা না আমার ভীষণ প্রিয়, এই কচি কলা পাতা, এই কালারটা আমার যাই না কেন খুব ভালো লাগে। অনেকে বলে এটা নাকি একটু ক্যাটক্যাটা লাগে, আমি যাই না কেন এই কালারটা আমার কিন্তু আবার খুব ভালো লাগে। আজকে আবার আগে থেকে আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে আজকে দুপুরের পর থেকে নাকি বৃষ্টি হবে, তাই সকাল সকাল আজকে কিন্তু মা সব জামা কাপড় কেচে দিয়েছিল আর আমি এখানে এসে গেছি জামা কাপড়গুলো মেলে দিতে। আমার ইদানিং জানো তো কোমরে ব্যথাটা এত বেড়েছে, নিচে ঝুঁকে যে একটা কিছু ওঠাবো সেটা পর্যন্ত পারছি না। তো যাই হোক, দেখো কাজ তো আর থেমে থাকে না, আর সংসারও থেমে থাকে না। সেই জন্য দেখো যতটা পারছি যা পারছি সবই কিন্তু করছি, শুধু এই কোনো কিছু ভারী জিনিস ওঠাচ্ছি না আর ওই নিচের দিকে ঝুঁকে কিন্তু কাজ টাজগুলো করছি না। আজকে কিন্তু ব্লগের শেষে তোমাদের সবার সাথে আমার গাওয়া একটা ছোট্ট গান আমি শেয়ার করব। আমাকে জানিও যে গানটা তোমাদের সবার কেমন লাগলো। এবার কিন্তু আমি আসছি তোমাদের সবাইকে একটা প্রশ্ন করব। বলো তো, আজকে আমি তোমাদেরকে ব্লগে একটা শাড়ি দেখিয়েছিলাম, সেই শাড়িটায় একটা বিশেষ প্রিন্ট ছিল, সেই প্রিন্টটা কি? যে বলতে পারবে সে কিন্তু আমাকে সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানিও। প্রথম 5 জন যারা সঠিক কমেন্ট করবে তাদের নাম আমি কিন্তু আমার নেক্সট ব্লগে অবশ্যই নেব। যদিও জানি প্রশ্নটা খুবই সহজ, কিন্তু আজকে যেহেতু প্রথম দিন শুরু করলাম তাই একটু সহজ দিয়েই শুরু করলাম। আরে বন্ধুরা, আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাকে অবশ্যই জানিও যে আমার আজকের ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং নতুন হলে সাবস্ক্রাইব করে এই জার্নিতে আমার পাশে থেকো। আজকে আসি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেখতে থেকো কি ইটস ঈশানী। টাটা। তুমি ছেড়ো না হাত পথে, যদি আধার আসে নেমে, গ্রহণ যত করো আমায় ততই বাঁধো প্রেমে, পাশেই আমার থাকো, জীবনটাকে শান্তি দিয়ে
সবুজে করে রাখো। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।